আজ পাবদার একটা চটজলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা প্রতিটা বাঙালি বাড়িতেই কম বেশি হয় এবং সবারই খুবই প্রিয়। এখানে সমপরিমাণ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তাতে বেটে নিতে সুবিধা হয়। ভালোমতো গুঁড়োটা হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। সর্ষের পরিমাণটা একটু কম দিয়ে পোস্তর পরিমাণটা বেশিও দিতে পারেন। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যতগুলো মাছ আছে সেগুলোকে ঠিকঠাকভাবে ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলো দুপিঠ ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পরে ফ্রাই প্যানের যে সামান্য তেলটা পড়ে আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আগের থেকে বেটে রাখা সব মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। যদি একটু বেশি তেল দিয়ে করেন দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর যদি তেল অল্প দেন তাহলে মশলাটা একটু শুকনো মতো হয়ে আসবে। যখন মশলাটা এরকম একটু শুকনো মতো হয়ে আসবে তখন কন্টেনারটা ধুয়ে আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়েতে রেখে মিনিট 3-4 মতো রান্নাটা করে নেব। আমি গ্রেভিটা একটু শুকনো শুকনো মতো করছি। আপনাদের যদি গ্রেভিটা একটু জল জল রাখতে পছন্দ করেন সেভাবেও করতে পারেন। খুবই সাধারণ রান্না, কিন্তু গরম ভাতের সঙ্গে অল্প একটু লেবু মেখে কাঁচা লঙ্কা ডলে আর এই মশলাটা দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই একদিন করবেন, কেমন লাগলো জানাবেন।